ঠিক আছে, চলুন আজকের এই ছোট্ট শর্টসটায় আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। সিকিমে আপনারা যখনই হয়তো সবাই এসছেন, বেশিরভাগ মানুষ নয় এনজেপিতে নেমেছেন, শিলিগুড়ি জাংশনে নেমেছেন, নিউমাল জাংশনে নেমেছেন, তারপর গাড়ি করে এসছেন। রেলওয়ে লাইনের কাজ তো এখনও চলছে। তবে জানেন কি, সিকিমে একটা দারুণ সুন্দর একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, যেটা একসময় অপারেশনাল ছিল এবং খুব শীঘ্রই হয়তো আবার সেখান থেকে ফ্লাইট রিজিউম করবে। এখন সিকিমের যিনি এমপি, তিনি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন। উনি চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি আবার ফ্লাইট সার্ভিসেস এখান থেকে রিজিউম করা যায়। 30th মার্চ একটা ডেডলাইন ছিল। মানে আগে কি হতো, স্পাইস জেটের দিনে দুটো বিমান এখানে নামতো, একটা দিল্লি থেকে আসতো, একটা কলকাতা থেকে আসতো। কলকাতার ফ্লাইটটাই কিন্তু আমি চড়েছিলাম, আমার চ্যানেলে লং ফর্মে একটা ভিডিও আছে। এখন যখন কথা বলছি নিচে ক্যাপশনে পেয়ে যাবেন সেই ভিডিওটার লিঙ্ক। এই হচ্ছে এয়ারপোর্টটির রানওয়ে। তুমি একটু কাছে এসো, আমি তোমাকে দেখাতে বলবো। এই যে রানওয়েটা দেখতে পাচ্ছেন কত ছোট, দেখেছেন? এয়ারপোর্টটা খুব ছোট্ট একটা এয়ারপোর্ট, ওই জন্য ATR এয়ারক্রাফট যেগুলো সেগুলো এখানে নামে। আর ওই দূরে হচ্ছে টার্মিনাল বিল্ডিং। এখন তো ভিজিবিলিটি পরিষ্কার, দারুণ দেখা যাচ্ছে। আপনারাও যখন গ্যাংটক যাবেন, যদি সিকিমের একটু ইস্টের দিক থেকে আসেন বা অন্য কোনো জায়গা থেকে আসেন, ড্রাইভার দাদা যিনি থাকবেন অবশ্যই বলবেন প্যাকিয়ং মার্কেট থেকে মাত্র 2 মিনিট ওপরে উঠে এসে এই অপূর্ব ভিউ পয়েন্টটা। শুধু যে এখান থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে তা নয়, আমি যদি আস্তে আস্তে ঘুরি, গোটা প্যাকিয়ং সিটির ওখানে দেখুন স্টেপ কাল্টিভেশনস হচ্ছে। এদিকে প্যাকিয়ংয়ের যেটা জনবসতি সেটাও দারুণভাবে দেখা যাচ্ছে। আই জাস্ট উইশ খুব শীঘ্রই আবার এখানে ফ্লাইট সার্ভিসেস চালু হোক এবং আমি এসে আপনাদের এই প্যাকিয়ং এয়ারপোর্টের সমস্ত তথ্য দিতে পারি। আপাতত শুধু অপেক্ষা রইল, এবং আপনাদের এই নতুন জিনিসটা জানতে পেরে কেমন লাগলো অবশ্যই আজকের এই শর্টসটিতে কমেন্ট করে জানাবেন। আপাতত এখানে ইতি, টাটা প্যাকিয়ং, দেখা হচ্ছে খুব শীঘ্রই।